Hi friends, today I will show you how to draw a digital tree. আজকে আমি আপনাদের দেখাবো ডিজিটাল মাধ্যমে কিভাবে একটি গাছ আঁকতে হয়। তো তার জন্য প্রথমে আমি A4 সাইজের একটি পেজ বেছে নিয়ে এই পেন্সিলটি বেছে নিয়েছি এবং কালো কালার বেছে নিয়েছি। তারপরে কালো কালার খাতার মাঝখানে শুধু একটি লাইন ড্র করার মতো একটু বাঁকা লাইন ড্র করে নিয়েছি দুপাশে। গাছের এই ধর বা ট্রাঙ্কটি বানানোর পর এবার গাছের মূল বানাতে হবে, রুটস। তো মূল বানানোর জন্যে এইভাবে আমি বাঁকা বাঁকা লাইন দিয়ে গাছের রুটসগুলো বানিয়ে নিয়েছি। তারপরে রুটস বানানোর পর আমরা গাছের শাখা প্রশাখায় চলে যাব। তো ব্রাঞ্চেস বানানোর জন্য এইভাবে আমি প্রথমে করে নিয়েছি, তারপরে দেখলাম যে জুম করে জায়গাটিকে একটু এইভাবে পরিষ্কার করে করতে হবে। তো গাছের শাখা প্রশাখাগুলো আমি এইভাবে করেছি, আপনারা চাইলে আরও সরু মোটা যেভাবে ইচ্ছা করতে পারেন। এবারে গাছের এই পাতাবিহীন অবস্থাটিকে একটি কপি রেখে দিয়ে গাছের মাথায় যেখানে গাছের পাতা হবে সে জায়গাটিকে প্রথমে ব্ল্যাক দিয়ে দিয়েছি, পুরো কালো কালি দিয়ে দিয়েছি। কালো কালি দেওয়ার পর ডিপ গ্রিন দিয়েছি তার উপরে। আর কোন ডিপ গ্রিন দিয়েছি এভাবে ট্যাপ ট্যাপ করে দিয়েছি, আমি ঘষিনি, আমি ট্যাপ ট্যাপ করে দিয়েছিলাম এগুলো বারবার। তারপরে আরও ছোট করে নিয়েছি, ছোট করে নিয়ে আবার এরকম ট্যাপ 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 করে করে দিয়েছি। এটা ভিডিওটি স্পিডে দেওয়া আছে বলে মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি, কিন্তু না, এটা অনেক আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে করে করেছিলাম আমি। তারপরে লাইট কালারের একটি শেড নিয়ে করেছিলাম, তারপরে আবার একটু ডিপ কালারের শেড নিয়ে সাইডে সাইডে পাতাগুলো করেছি, আবার মধ্যখানে একটু লাইট কালার দিয়ে দিয়েছি। তারপরে আবারও একটি কপি রেখে দিয়েছি পাতার, এবং নিচের যে কপিটি ছিল শুধু শাখা প্রশাখার যে শুধু মূল ট্রাঙ্ক আর শাখা প্রশাখার যে কপিটি ছিল সেটা উপরে তুলে নিয়ে প্রথমে তাতে ব্ল্যাক দিয়ে পুরোটা কভার করে নিয়েছি। এইভাবে আস্তে আস্তে প্রথমে কালি একবার মোটা একবার সরু, যে জায়গাটিকে সরু করতে হবে তখন থেকে সরু করে নিয়েছি, আর যে জায়গায় মোটা করতে হবে মোটা করে নিয়েছি। এইভাবেই ব্রাশ ব্যবহার করতে হবে। এভাবে আপনারা সরু মোটা এভাবে চুজ করে করে এই সরু শাখা প্রশাখাগুলো করতে হবে। এর হয়তো অন্য কোনো পদ্ধতি হবে, আমি জানি না, আমি এই পদ্ধতিতেই করছি। আমি খুব নতুন ডিজিটাল আর্ট করা শুরু করেছি, তো আমি চাচ্ছিলাম যে আমার এটা ফার্স্ট ডিজিটাল ট্রি আমার নিজেরও, তো আমি দেখছিলাম কেমন হয়, তো তার জন্য এটা ভিডিওটা করেছিলাম। তো আপনাদের কেমন লাগছে আমার এই ডিজিটাল ট্রি বানানোর পদ্ধতিটা অবশ্যই জানাবেন। তো এভাবে মূলটিকেও প্রথমে সরু মোটা করে করে নিয়েছি। এবারে পুরো জায়গাটি যখন কালো দিয়ে কভার হয়ে গিয়েছে তখন বাদামি কালার চুজ করে নিয়েছি। বাদামি কালার নিয়ে আমি আগে প্রথমে দেখছিলাম কোন ব্রাশটি ভালো হচ্ছে, তারপরে আমি এটি চুজ করেছি। এটি চুজ করার পর সাইড দিয়ে এরকম ঘষে ঘষে নিয়ে এসেছি একটা সাইডে। এইভাবে এটাও করার সময় একইভাবে ব্রাশটিকে একবার সরু একবার মোটা এভাবে করে নিতে হবে। সরু জায়গায় ব্রাশটিকে সরুভাবেই ব্যবহার করতে হবে, এবং যেখানে গাছের মোটা অংশ আছে সেখানে মোটাভাবে দিতে হবে। এটা একটি অন্য ব্রাশের টুল ব্যবহার করে, একটি অন্য ব্রাশ ব্যবহার করে আমি এই দাগগুলো দিয়েছিলাম। তারপর এটা ব্লেন্ডার ব্রাশ দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। তো এটা মোটামুটি হয়ে গিয়েছে। এটাও সেমভাবে ব্লেন্ডার ব্রাশটাকে সরু বা কোনোভাবে যে জায়গায় সরু সেখানে সরু করে নিতে হবে, যে জায়গায় মোটা সেখানে বড় থাকলে অসুবিধা নেই। তারপরে ওই যে এইটি ইউজ করে আমি এই গাছের এইভাবে এরকম দাগগুলো দিয়েছিলাম টি। তারপরে আবারও আমি এই ব্রাশটিকে চুজ করে গাছের শাখা প্রশাখাগুলো খুব সরুভাবে ইউজ করে এগুলো বাদামি শেড দিয়েছি। যেখানে খুব সরু শাখা প্রশাখা আছে সেখানে ব্রাশটিকে অতি সরু করে নিয়ে এই শাখা প্রশাখাগুলো করতে হবে
খুবই আস্তে আস্তে খুবই সময় নিয়ে করেছিলাম আমি যেহেতু নতুন। আর এটাই আমার ফার্স্ট ডিজিটাল ট্রি। তো আমার ডিজিটাল ট্রি প্রায় শেষই হয়ে গিয়েছে, কমপ্লিট। তো নিচে আমি কিছু ছোট ছোট ঘাসের মতো করে দিয়েছি, হালকা হালকা, কোনো ব্যাকগ্রাউন্ড রাখিনি যাতে পরিষ্কার গাছটি বোঝা যায়। তো নেক্সট টাইম আমি ব্যাকগ্রাউন্ড রেখেও একটি ট্রি বানাবো খুব তাড়াতাড়ি। তো নিচে এই ছোট ছোট ঘাস এবং আমার ডিজিটাল ট্রি একদম কমপ্লিট। তো আমি এটিকে সেভ করে নিয়েছি, সেভিং প্রসেস চলছে। আমার ডিজিটাল ট্রি বানানোর পদ্ধতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।